আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহরবানি যে আল্লাহ পাকে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইছে এবং আমরা মুসলমান। আর মুসলমানের কাম হইলো আল্লাহ পাকে হুকুম মানে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা চলা। আর এক কালেমা দিয়ে পাঠাইছে, এই কালেমা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা দুই চোখে যা কিছু দেখি আর না দেখি সব কিছু মাকলুক কিছুই করিতে পারে না আল্লাহর হুকুম ছাড়া। আর আল্লাহ তাআলা সব কিছু পারে, সব কিছু ছাড়া। আল্লাহ তাআলা আসমান ছাড়া আসমান বানাইছে, জমিন ছাড়া জমিন বানাইছে, মানুষ ছাড়া মানুষ বানাইছে, পানি ছাড়া পানি বানাইছে। আপনি একটা কথা চিন্তা করেন যে সারাটা পৃথিবী মানুষের যে বানাইছে আল্লাহ পাকে, এই যে মাটি, এই পৃথিবীটা পানির উপরে বসে রয়েছে। কিন্তু এই পৃথিবীটা পানির উপরে বসে রয়েছে, কিন্তু প্রতিটা অনেকগুলা রাষ্ট্র আরব কান্ট্রির ভিতরে তেলের খনি আছে। এই যে আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টন তেল উঠাইতেছে, এই তেলগুলা কই থেকে আসে? এই তেলগুলা কই থেকে পাইতেছে? অথচ পানির পৃথিবীটা বসে রয়েছে। আল্লাহ পাকের কী মেহেরবানি যে মানুষেরা চলার জন্য এই তেলের খনি হয়েছে। এই তেল দিয়ে সারা বিশ্ব উন্নত, যে কোনো কাজে তেলে লাগে, গাড়ি ঘোড়া প্লেন সব কিছুর ভিতরে তেলের দরকার। এই তেল উঠতেছে। তারপরে যেন একটা জিনিস, জমজম, যে মক্কায় গেছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের নিচে, এই কাবাগের জমজম, এই জমজমের ভিতরে আমি অনেক আগেই শুনছি যে দৈনিক 20 লক্ষ টন এই জমজমে পানি উঠেছে। আর এখন তো আরও বেশি। এখন তো অনেক লোক এখানে যায়, পানি খায়, পানি বিভিন্ন জায়গায় দেশে নেয়। তো এই জমজমের পানিটা কই থেকে আসে? এই পানিগুলো কই থেকে আসে? এই তেল কই থেকে আসে? অথচ পৃথিবীতে সব পানির উপরে এই মাটি বাসা। অথচ মাটি আমরা কি করি? পানির ভিতরে ছাড়লে ডুবা জায়গা। অথচ কিন্তু এই পৃথিবী আল্লাহ পাকে পানির ভিতরে বাসা আছে। আল্লাহর কুদরত, আল্লাহর মানে শক্তি, কুদরত, হিকমত, এটা কল্পনার বাহিরে। আল্লাহ এত শক্তিশালী, এত মেহেরবান, এত বড়, কল্পনার বাইরে। সাত আসমান, সাত জমিন আল্লাহ পাকের হুকুমে চলতেছে। চন্দ্র সূর্য আল্লাহ পাকের হুকুমে চলতেছে। এখন আমরা মানুষই আল্লাহ পাকের হুকুম ঠিকমতো মানি না। তাই জন্য আল্লাহ পাকের হুকুম আমরা ঠিকমতো মানতে হইব, আল্লাহর হুকুম মানতে হইব। যে হুকুম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে থাইকা সাহাবীরা শিখছে এবং সাহাবীরা মানছে, পালন করছে, সব দিকে আল্লাহ পাকের হুকুম মানছে, মানার চেষ্টা করছে। কারণ আমাদেরও মানতে হইব। কারণ আল্লাহ পাকে কোন সময় আমাকে ডাক দিয়ে আল্লাহ আমাকে জানা নেই। কারণ আমরা দুনিয়া হয়েছি ক্ষণস্থায়ী, আর আখেরাত চিরস্থায়ী। আখেরাতের জিন্দিগি আমাকে লম্বা জিন্দিগি, আখেরাতের জিন্দিগি বড় জিন্দিগি। ওই জিন্দিগির কোনো শেষ নেই। বলা হয়েছে যে দুনিয়ার হায়াতটা মানুষের কীরকম, যেমন সাগর। সাগরের ভিতরে একটা সুই চুবা দিলে আগায় একটু পানি উঠে, এক ফোঁটা উঠে না। এই পানি এই সুইয়ের আগার পানিটুকু হলো দুনিয়ার জিন্দিগি, আর আখেরাতের জিন্দিগি হলো সাগর। তাহলে আল্লাহ চিন্তা এখানে বলা হয়েছে যে এক আল্লাহর ওলি বলছিল যে পৃথিবীটা যদি শস্য দিয়ে বইরা দেয়, আর 1000 বছর পর আইসা একটা পাখি একটা শস্য দেয়, কিন্তু একদিন না একদিন এই শস্য শেষ হইব, কিন্তু আখেরাতের জিন্দিগি আর শেষ হবে না। তার জন্য আমরা কী করব? আখেরাতের দিকে প্রাধান্য দিব। হ্যাঁ, ইনশাল্লাহ। তো আমরা দোয়া করি, যা আমল করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।